মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমরা যা কিছু পাই সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত। অথচ রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে। পৃথিবীতে বসবাস করা প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত জেনেও মানুষের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার সীমা থাকে না। সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করবেন নির্দিষ্ট সময়ে। আল্লাহ তাআলা অনেক সময় বান্দার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং রিজিক সংকুচিত করে দেন। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অভাব, অনটন ও দারিদ্রতা চাপিয়ে দেন। ঠিক কোন কারণে কমে রিজিক জানবো আজকের প্রতিবেদনে। পার্থিব জগতের সবাই অঢেল সম্পদ ও সুখ শান্তির আশায় ব্যস্ত। দিনরাত এক করে মানুষ খুঁজে চলছে সুখের আবাস। যদি অর্থ সম্পদ ও সুখ শান্তির প্রকৃত উৎস হল আল্লাহ তাআলা। তিনি রিজিক যাকে ইচ্ছে বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে কমিয়ে দেন। মনে রাখতে হবে, রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী আর সম্পদ নয়, বরং জীবন উপকরণের সবকিছু। আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তার সব বান্দাকে প্রচুর রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। রিজিক নির্ধারিত থাকার পরও যেমন কিছু কাজ ও আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব, তেমনি কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্তও হয়। যে কারণে রিজিকে বাড়াকা কমে যায় সে কাজগুলো হলো: পাপ কাজে লিপ্ত হওয়া। ভালো ও নেক কাজে আল্লাহ খুশি হন, আর বদ ও মন্দ কাজে আল্লাহ নাখোশ হন। শুধু নাখোশ হন না, বরং তার রিজিকও সংকীর্ণ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর রদ হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন তার থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জীবন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। শুকরিয়া আদায় করলে রিজিক বৃদ্ধি পায়, বিপরীত হলে রিজিক সংকীর্ণ হয়। হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মানবজাতি, পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। যাকাত আদায় করা ফরজ। অনেকে এটা জানা সত্ত্বেও তা আদায় করে না, ফলে ইহকালীন ও পরকালীন আযাব গজব আপতিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতি যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। গুনাহ বা পাপের কারণে রিজিক ও মানুষের জীবনের বরকত কমে যায়, আর নেক আমল, সদাচরণ, দোয়া ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক ও জীবনে বরকত নেমে আসে। সানজিদা রহমান, প্রবাস খবর।